মহাকাব্যের নতুন রূপ, আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর তারকা খচিত উপস্থিতি সব মিলিয়ে বলিউডে তৈরি হচ্ছে এক বিশাল আয়োজন, যার নাম রামায়ণ। টিজার প্রকাশের পর থেকে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে রণবীর কাপুরের রাম লুক দর্শকদের নজর কাড়ছে সবচেয়ে বেশি। পরিচালক নিতেশ তিওয়ারি দীর্ঘ ৭ বছরের পরিকল্পনা ও প্রস্তুতির পর এই প্রকল্পকে বাস্তবে রূপ দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রাটি ছিল চ্যালেঞ্জে ভরা, তবে টিজার প্রকাশের পর দর্শকদের সারা সেই অপেক্ষাকে সার্থক করে তুলেছে। একটি বিশেষ প্রদর্শনীতে রণবীর কাপুর জানান, তিনি এই চরিত্রকে শুধুই অভিনয়ের জায়গা থেকে দেখেননি, বরং এর গভীরতাও বোঝার চেষ্টা করেছেন। রামের মানবিক দিক, সরলতা ও আদর্শ এসব বিষয় ছবির উপস্থাপনায় গুরুত্ব পেয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শোনা যাচ্ছে এই ছবিতে রণবীরকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে, যেখানে রাম ছাড়াও বিষ্ণু ও পরশুরাম এই ভিন্ন রূপগুলো একই সুতোয় গাঁথা থাকবে। বিশেষ করে পরশুরামের রূপে তাকে চেনা কঠিন হবে, এমন ধারণাই তৈরি হয়েছে ইতোমধ্যে। ছবিটিতে আরও অভিনয় করেছেন সাই পল্লবী, সানি দেওল, যশ, রবি দুবে সহ আরও অনেকে, যা ছবিটিকে আরও বড় পরিসরে নিয়ে গেছে। প্রায় ৪,০০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় ব্যবহার করা হয়েছে উন্নত ভিএফএক্স, বিশাল সেট ও আন্তর্জাতিক মানের অ্যাকশন। সঙ্গীতেও রয়েছে চমক, যেখানে একসঙ্গে কাজ করছেন হান্স জিমার ও এ.আর রহমান। ২ পর্বে নির্মিত এই রামায়ণের প্রথম অংশ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ আসবে ২০২৭ সালে। টিজারেই যে আলোড়ন তৈরি হয়েছে, তাতে ছবিটি মুক্তির আগেই বড় প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শালিন সুমি, কালের কণ্ঠ।